তো আজকে হচ্ছে দার্জিলিং ট্রিপের লাস্ট ডে, আর আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে কিছুটা ঘুরে নিয়ে এনজেপি যাবো, মানে লাইক নেপাল বর্ডার অ্যান্ড আরও কিছু লোকেশন ঘুরে এনজেপি যাবো অ্যান্ড সেখান থেকে ব্যাক টু মাল। বাট আমরা আজকে 9টার সময় বেরিয়েছি অ্যান্ড বেরিয়ে জ্যাম্পে পড়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 10:26। টিল নাও আমরা জ্যাম্পের মধ্যেই আটকে বসে রয়েছি, জানি না জ্যাম্প কখন ছুটবে, কখন সামনে এগোতে পারবো। সবাই আমরা ল্যাদ খেয়ে ঘুমিয়ে গেছি। ওই যে বাড়ির ওড়না পরা একটা মেয়ে বসে আছে ওদিকে, সরি বাড়ির চাদর পর্দা গায়ে দিয়ে বসে আছে। তো এখন 10:40, এতক্ষণে প্রায় জ্যাম্প ছাড়লো আর এই গাড়ি এগোচ্ছে ফাইনালি। গলির মধ্যে দিয়ে যাচ্ছি। উপরে তার, উপরে দেখ এগুলো তার নাকি, এতটি তার। এই টাওয়ারটা দেখছো, এটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে উঁচু টাওয়ার। এখান থেকেই দার্জিলিংয়ে সব রেডিও সঞ্চার হয়, যে কোনো জায়গা থেকে এটা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে দার্জিলিংয়ে জল দেওয়ার গাড়ি, হোটেলে জল দেয়। এটা হচ্ছে আমাদের গাড়ি। এখন বাজে 11:11, এখনো আমরা জ্যাম্পে আটকে বসে আছি। এই সাইডের গাড়ি ওই দিক দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখনো এইখানেই দাঁড়িয়ে বসে আছি। এখন এখান দিয়ে গিয়ে নিচের দিকে যারা যাবে তাদের এখানে ওয়েট করতে হবে, যারা সোজা চলে যাবে তারা সোজা চলে যাবে, তাই আমরা বসে বসে ওয়েট করছি। এখানে সব থেকে ভালো জায়গা হচ্ছে এটা, রোদ উঠেছে আর ভিউটা আজকের খুব অসাধারণ লাগছে। তখন থেকে ছটপট করে যাচ্ছে, একবার ঘুমাচ্ছে, একবার উঠছে, একবার গাড়ির দিকে তাকাচ্ছে, একবার বাইরের দিকে তাকাচ্ছে, একবার মাঝে মাঝে ভাবছে গাড়িটা চালিয়ে নিয়ে ভেগে যায়। আমার ফিল হচ্ছে নিয়ে ঘুরিয়ে নিচে নামিয়ে। ফাইনালি মিরিকের রাস্তার দিকে ঢুকলাম। এই দিকেও আগা মাথা জাম। কটা বাজে? বাজে মাত্র 12:11। বেরিয়েছি সকাল 9টায়। 10 মিনিটের রাস্তা 2 ঘন্টায় পার করলাম। সাইড ভিউগুলো খুব অসাধারণ। এই ভিউটা জাস্ট অসাধারণ, মানে লাইক মানে মনে হচ্ছে আমি হেভেনের কোনো একটা ভিউ দেখছি। লাইক উপরে কালো মেঘ আর উপর থেকে সূর্যের আলো পড়ছে, পুরো ভ্যালিটা জাস্ট অসাধারণ লাগছে বস। মানে ক্যামেরা অতটা জাস্টিফাই করতে পারছে না, বাট রিয়েলে অসাধারণ। তো এটা হলো সীমানা ভিউ পয়েন্ট, আর এরপর যাব হচ্ছে আই থিঙ্ক নেপাল বর্ডার। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে, ভিউটাও সুন্দর, ভিউটাও দারুণ এখানকার। আজকে ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে। মোমো হো গেয়া। সিনটা আলাদাই, পুরো সাইড দিয়ে পুরো মেঘ চলে যাচ্ছে। তো ফাইনালি নেপাল বর্ডার। হ্যাঁ, আধার কার্ড লাগবে, একটা হলে হবে। আমার দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে পশুপতি ফাটক, এদিকে ইন্ডিয়া, ওই সাইডে নেপাল। ইন্টারন্যাশনাল ট্রিপ করে এলাম। আমরা সবাই ইন্টারন্যাশনাল ট্রিপে এসেছি। ওয়েলকাম টু নেপাল। এই যে সবাই ইন্টারন্যাশনাল ট্রিপে নেপালে প্রবেশ করলাম।
এই যে নেপাল যাওয়ার জন্য নেপালের পশুপতি মার্কেট ঘোরার গাড়ি। এই যে কিডন্যাপিং ভ্যানে আমরা সবাই নেপাল। এনাদের কিডন্যাপ করা হয়েছে সবাইকে। किस लिए पकड़ा था? 9 लोग एक साथ हैं इसलिए? एक साथ 8 लोग होता है क्या? ফার্স্ট হচ্ছে পশুপতি টেম্পল মন্দির, নেপালের পায়রা থাকার জায়গা। ভিতরে হনুমানজির মন্দির। হ্যাঁ, এই হচ্ছে নেপালের পশুপতি টেম্পল এইখানে। আর ঠিক রাস্তার এইখানে হচ্ছে মদের দোকান। মানে লজিকটা আমি ঠিক বুঝতে পারলাম না, মন্দিরের সামনে মদের দোকান। নেপালে কেনাকাটা চলছে, নেপাল শপিং। এইগুলো ঠিক না, পুরো মনে হচ্ছে নেপালের লিচু। হোটেল প্রসন্ন। কিন্তু নেপালে একটা জিনিস বস, মদের দোকানে ভাই মানে ভরপুর, যেদিকে তাকাবে সেদিকেই মদের দোকান। আর এই ওমিনি গাড়ি, এই যে নেপালের লিচু। মানে আন্দোলন দার্জিলিং থেকে স্টার্ট হয়েছে ড্রিম ক্যাচারের, ওরা নেপালে এসে শেষ হয়। শিলিগুড়ি অব্দি গেলেও চলে কিন্তু এটা। কিছু তো কিনবো আমি। ড্রিম ক্যাচারে কি হবে দিদি? এই যে না না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দোকানের সামনে কেনাকাটা না করে দোকানের জিনিস নিয়ে ছবি তোলার চেষ্টা। ঠিক। তো ফাইনালি নেপাল ঘোরা কমপ্লিট, এবার আবার ইন্ডিয়ার দিকে। তো নেপাল ঘোরা কমপ্লিট, নেপালকে এবার টাটা, এবার আবার ইন্ডিয়ার দিকে। এরপর গোলপাহাড়, মিরিক, তারপর শিলিগুড়ি। তো এখন প্রেজেন্টলি যাচ্ছি হচ্ছে নিচের দিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবো, তারপরে নেক্সট ডেস্টিনেশন সেটাও দেখাবো। ये गोल पहाड़ है ना, ये तो फेमस क्या है? टी गार्डन। टी गार्डन नहीं है, सब टी गार्डन। अच्छा, यहाँ से सिलगुड़ी तक टी गार्डन। महंगा है बहुत। ये चाहे तो दार्जिलिंग पे भी मिल जाता है। सब सिलगुड़ी में भी मिलेगा, हाँ हाँ, आपको मालदा में भी मिलेगा, मालदा पे भी मिलता है। ऑल ओवर इंडिया। अच्छा अच्छा। এখান দিয়ে স্বর্গের রাস্তা যায়। হ্যাঁ, নরকে যাবি, নরকের রাস্তায় নদীর নিচ দিয়ে যায়, এই যে নিচ দিয়ে। এখানে কালার আলাদা, এই জায়গাটার ভিউটাই আলাদা না, কালার আলাদা না রে, গাছের জন্য, গাছের ছায়াতে কালারটা ওরকম। আরে ফটোগ্রাফার, বোটিং করবো। আরে এখানে সেটাই ছবি আসবে। কই এটা কি মিরিক লেক? এটাই পুরোটা বুঝলাম না। আচ্ছা, ওই ব্রিজ থেকে, আচ্ছা ওখান থেকে পুরোটা মিরিক লেকের মধ্যে পড়ে। মিরিক লেকের এই সাইডটা হচ্ছে আই লাভ মিরিক আছে, আর এই যে ব্রিজ থেকে সোজা এইখানে আই লাভ মিরিক। এইখান থেকে দাঁড়িয়ে ব্রিজের ভিউটা অসাধারণ, অনেকে এখান থেকে দাঁড়িয়ে ছবি তোলে। এখানে হর্স রাইডিংও করা যায়, তাতে বোটিংও করা যায়। I think 100 rupees per person. এই রাস্তাটা সেরা লাগছে দেখ দেখতে।
কত সুন্দর গাছের দিয়ে চলে গেল। তো আস্তে আস্তে সমতলে নেমেই যাচ্ছি। ওই যে ওইগুলোতে ছিলাম হয়তো। উপরও কি আর করছেন ও তো কার্সিয়াং, ওইখান দিয়ে গেছিলাম। না না, ওই যে কার্সিয়াং ওখান দিয়ে গেছি, ওখান দিয়ে উপরে গেছিলাম দার্জিলিংয়ে, কার্সিয়াং দিয়ে। চা বাগান আর চা বাগান, পাহাড়ের পর পাহাড় চলে। এই পুলিশ বুথটাই পরিচয় হচ্ছে যে তুমি শিলিগুড়ি পৌঁছে গেছো। তো আমরাও শিলিগুড়ি পৌঁছে গেছি। এইভাবেই সমাপ্ত হচ্ছে আমাদের দার্জিলিং ট্রিপ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা, পুরো ট্রিপটা তোমাদের কেমন লাগলো। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো। ভিডিও কেমন লেগেছে তাও কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে শেয়ারও করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।